আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি, আমার চ্যানেলটি আজও সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য। আর যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব অলরেডি করেই ফেলেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি সবার কাছে কৃতজ্ঞ যে আমি খুব অল্প সময়ে আলহামদুলিল্লাহ 801 জন সাবস্ক্রাইবার আমার পরিবারের সদস্য। আমি খুব খুশি। কিন্তু আমি কোনো SMS কিংবা কি পাচ্ছি না, লাইক জিনিসটা খুবই কম পাচ্ছি। প্লিজ অনুরোধ করছি যে তোমাদের অনুরোধের পর্ব নিয়ে আসার জন্য আমি একদম প্রস্তুত। তোমরা আমাকে SMS করে বলো যে তোমাদের জন্য আমি কোন ভিডিওটা নিয়ে আসলে তোমাদের ভালো হয়। আমি বন্ধুরা আজকে আমরা দেখব বড় বড় সংখ্যাগুলি আমরা কি করে উচ্চারণ করি, কি করে লিখতে পারি। দেখো, এই সংখ্যাটা আমি সর্বপ্রথমে নিয়ে আসছি। এই সংখ্যাটি হচ্ছে 3, তারপরে 2টা শূন্য। দেখো, আমরা শতক উচ্চারণ করার জন্য সাধারণত সর্বপ্রথমে যেটি করি সেটা হচ্ছে শতকের মধ্যে আমরা কমা ব্যবহার করি না। তার জন্য আমরা নর্মালি জানি শতক লিখতে গেলে 2টা শূন্য ডান দিক থেকে বাদ দিতে হয়, আর বাম দিকে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি আমি উচ্চারণ করব। তার মানে এখানে হচ্ছে 300। এখন যদি আমি আরেকটা সংখ্যা বাড়িয়ে দিই তাহলে তো এবার আমরা কমা ব্যবহার করতে পারবো বন্ধুরা। দেখো, আমরা যদি এখন 4টা সংখ্যার বেলা সাধারণত আমরা কমা ব্যবহার করতে পারি। আমরা জানি ডান দিক থেকে কি করতে হয়। ডান দিক থেকে সর্বপ্রথমে যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে আমরা কিভাবে সংখ্যাগুলি নির্বাচন করব। এখানে কত আছে, আমার অনেক ছোট্ট ভিউয়ার্সরা আছে যারা সংখ্যাগুলি জানে না, অনেক বড়রা আছে যারা 100 লক্ষ, 500 লক্ষ, 1555 লক্ষ এই ধরনের সংখ্যাগুলি লিখতে আমরা আসলে হিমশিমকায় উচ্চারণ করতে হয়। আজকে কোনো প্রকার সংখ্যাতে কোনো প্রবলেম থাকবে না। দেখো, আমরা যখন হাজার লিখব তখন সাধারণত কি করি, ডান দিক থেকে প্রথমে 3টা গড় পরে কমা ব্যবহার করি ডান দিক থেকে। তাহলে এইখানে আর কোনো সংখ্যা পাচ্ছি না, তাহলে আমি ডান দিক থেকে কি করলাম, 3টা সংখ্যা পরে কমা ব্যবহার করলাম। তাহলে দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি বলি যে এইখানে কত আসছে, 3। তাহলে আমরা হাজারের বেলা কয়টা শূন্য ব্যবহার করি, 3টা। হাজারের বেলা কয়টা সংখ্যা ব্যবহার করি, 3টা। তাহলে এইখানে যদি কোনো একটা আমরা শতকের বেলা কয়টা সংখ্যা ব্যবহার করি, সাধারণত 3টা। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে যদি তুমি এইখানে কি পাচ্ছ, ধরো 3, তাহলে এইখানে তোমার সংখ্যাটি কত হচ্ছে, 3টা সংখ্যা শতকের জন্য আমরা ব্যবহার করি, 1 গড় পরে 2টা শূন্য থাকে। আর শতকের জন্য 3টা করলে তাহলে এটা হচ্ছে হাজার, আর এই সংখ্যাটি হচ্ছে শতক। তাহলে 1000, 3300, 3300। এবার যদি তুমি এই সংখ্যাটিকে মুছে ফেলো, তুমি এই সংখ্যাটিকে সাধারণত 2 বানিয়ে দাও, আর এই সংখ্যাটি, তাহলে এইখানে তুমি কি পাচ্ছ, দেখো 3 গড়ের লাস্টের সংখ্যাটা যেটা সেটা হচ্ছে তোমার শতক, কিন্তু এই সংখ্যাটি কিন্তু আর শতকের মধ্যে পড়ে না। তাহলে তুমি এইখানে কি বলবা, 320, 300 একক দশক। তাহলে তোমার কি হচ্ছে, 320। এখন আসো আমরা বড় সংখ্যাগুলি কি করে উচ্চারণ করব সেই সংখ্যাগুলি আসলে দেখব। আমরা সাধারণত 3000 সংখ্যাটি পর্যন্ত দেখলাম। দেখো, এইখানে যদি আমি একটি সংখ্যা লিখি, সাধারণত আমি লিখে নিলাম একটা সংখ্যা। তাহলে আমরা জানি কি, 3 গড় পর কমা ব্যবহার করতে হয়, তারপরে 2 গড় পরে কমা ব্যবহার করতে হয়। প্রথমে 3 গড়, তারপরে কয় গড়, 2 গড়। তাহলে দেখো, তোমার এইটা তো হচ্ছে শতক, তাহলে এইটা হচ্ছে হাজার, আর এইটা কি, তাহলে তুমি আমাকে বলো, একক, দশক, শতক, হাজার, অযুত। প্রথমে আমি কি করব, 3 গড় পরে কমা ব্যবহার করব। না বন্ধুরা, এত বড় সংখ্যাটি প্রথমে নিয়ে আসবো না। আরেকটা কি হয়েছে, আমি আরেকটা সংখ্যা করতেছি। দেখো, আচ্ছা দেখো, আমি প্রথমে কি করব, 3টা গড় পর কমা ব্যবহার করব। তাহলে তারপরে কি আর 2টা সংখ্যা পাইনি। এইখানে শুধু 2টা সংখ্যা, তারপরে তো আর বাম দিকে কোনো সংখ্যা পাইনি, সেজন্য এইখানে স্টপ।
তাহলে তোমার 3 গড় ফর যদি শত হয়, শতকের পরে কি হাজার, হাজার কি হাজার, একক দশক শতক হাজার আমরা নিশ্চয়ই পড়েছি। তাহলে এইটা হচ্ছে শতক আর এইটা হচ্ছে হাজার, তাহলে এইখানে তো 10,000, এইখানে তুমি কি পাচ্ছ 10,000, এইখানে কিছু নয়, মানে হচ্ছে সম্পূর্ণটা আমার 10,000। আর এইখানে তুমি জানো 3টে সংখ্যা হইলেই শতক, তাহলে এইখানে কত হচ্ছে, এখন ধরো এইখানে হচ্ছে 10,300, তোমাকে কেউ লিখতে দিল 10,300। আগে যে সংখ্যাটা আমি মুছে ফেলেছিলাম সেই সংখ্যাটা আবার আমি লিখতেছি। দেখো আমি কি করলাম, আমরা জানি 3 গড় পরে কী করতে হয়, কমা ব্যবহার করতে হয়, তারপরে কত গড় পরে 2 গড় পরে। আমরা সাধারণত লক্ষের জন্য 5টা শূন্য ব্যবহার করি। দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ। তাহলে সর্বপ্রথমে তুমি যে 3টা বাদ দিলা, তারপরে তুমি কি করবা, 2টা বাদ দিবা। সর্বপ্রথম আমি কয়টা বাদ দিছি, 5টা। ডান দিক থেকে এই যতটুকু কমা হয়, তাহলে কয়টা সংখ্যা বাদ দিছি, 5টা। প্রথমে শতক, তারপরে হাজার, তারপরে কি হয়, লক্ষ হয়। একক দশক শতক হাজার অযুত লক্ষ। তাহলে আমাদের কি হচ্ছে, এই সংখ্যাটি কি হচ্ছে, শতক হাজার লক্ষ। তাহলে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ। তাহলে আমার এই সংখ্যাটি কি হচ্ছে, লক্ষ। হাজারও বাদ দিলাম আমি, আবার শতকও বাদ দিলাম। এবার যে সংখ্যাটা হচ্ছে সেটা হচ্ছে লক্ষ। তাহলে এখানে লক্ষ হবে 1 লক্ষ। এখানে কয় লক্ষ, কয়টি সংখ্যা আছে, একটা, সেজন্য 1 লক্ষ। এইখানে যদি 3 থাকতো তাহলে কত হতো, 3 লক্ষ। কারণ তুমি হাজারও বাদ দিছো, শতকও বাদ দিছো, হাজারও বাদ দিছো, তাহলে লক্ষ হতো। আর যদি এইখানে শূন্য থাকতো তাহলে 30 লক্ষ, এইখানে 30 লক্ষ। যদি এইখানে একটি সংখ্যা থাকতো তাহলে বলো তো 30 লক্ষ 10,000। এইখানে যদি আরেকটা শূন্য থাকতো, সংখ্যা থাকতো, তাহলে কি হতো 330 লক্ষ। তুমি সর্বপ্রথমে কি করবা, কমাটা ব্যবহার শিখতে হবে আমাদেরকে। দেখো তাহলে এই সংখ্যাগুলি এখন আমরা দেখব, এই সংখ্যাগুলি কী করে উচ্চারণ করব এবং দেখব। দেখো আমরা সর্বপ্রথমে কি করলাম, 3 গড় পরে কমা ব্যবহার করলাম, তারপরে কি করলাম, 2 গড় পরে কমা ব্যবহার করলাম। কয় গড় পর কমা ব্যবহার করলাম, দেখো লক্ষের পরে কোটিতে যদি আসে কোনো সংখ্যা, কোটিতে আসে, তাহলে সেই সংখ্যাটি কোটিতে অন্তর্ভুক্ত, সেই সবগুলি সংখ্যাই কোটিতে অন্তর্ভুক্ত। তাহলে বন্ধুরা দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ। তারপরে আমরা কি করব, এই যে আরও 2 গড় পরে কমা ব্যবহার করব। দেখো 3 গড় পর করলাম, 2 গড় পর করলাম, তারপরে 2 গড় পর, তারপরে কিন্তু আর 2 গড় পর করার মতো কোনো সুযোগ নেই। তাহলে আমাদের এইখানে কি হলো, দেখো শতকের গড়, সর্বপ্রথমে তুমি কি বাদ দিবা, শতকের গড়, তারপরে হাজারের গড়, তারপরে অযুতের লক্ষের গড়, তারপরে যেটা আসছে সেটা কি হবে, লক্ষের পর কোটি হয়। তাহলে এইখানে 59 কোটি 44 লক্ষ, এটা হবে লক্ষ, এটা হচ্ছে হাজার, 25,372। দেখো সর্বপ্রথম আমি এইটাকে মাইনাস করব না, এইটাকে কি করলাম, টার্গেট করলাম, বাদ দেব 300, শতকটা বাদ দিলাম। তাহলে তারপরে সর্বপ্রথমই আমাদেরকে যে সংখ্যাটা মানে কি করতে হবে, শনাক্ত করতে হবে, সেটা হচ্ছে আমরা যেহেতু এইখানে কমা ব্যবহার করা বুঝতেছি, কমাটাও ব্যবহার করা হয়ে গেল, সর্বপ্রথমে আমাদেরকে কি করতে হয়, এইভাবে শনাক্ত করতে হয় সংখ্যা। সর্বপ্রথমে ডান দিক থেকে 3 গড়, তারপরে 3 গড়, 2 গড়, তারপরে 2 গড়। যেহেতু আমি কোটির পরে যদি লক্ষের পরে যদি কোটি আসে, তাহলে সেইখানে আর কমা ব্যবহার করতে হয় না, তাহলে তোমার 4 গড় হোক 5 গড় হোক সেটা কোটিতে অন্তর্ভুক্ত হয়। এইখানে যদি আরেকটা সংখ্যা থাকতো তাহলে আমি কিন্তু আর কমা ব্যবহার করতাম না, কমা ব্যবহার না করলেও চলবে আর করলেও হবে, তাও করতাম না। দেখো এখন এটা হচ্ছে শতক, এটা কি হাজার, এটা কি লক্ষ, আর এটা কি কোটি। তাহলে এইখানে কত, 59 কোটি 44 লক্ষ 25,372। আসো আমরা এই সংখ্যাটি লিখব এবং দেখব। সর্বপ্রথম আমরা কি করব, এইখানে কমা, 3 গড় পর কমা, তারপরে কি 2 গড় পর কমা, তারপর কি 2 গড় পর কমা। দেখো
এখন কিন্তু আমি আর কমা ব্যবহার করলাম না। তোমরা বলতে পারো যে কেন কমাটা ব্যবহার করলেন না। দেখো প্রথমেই আমি কোটি লক্ষের জন্য আমরা কয়টা শূন্য বাদ দিই সেইগুলো আমাদেরকে আসলে মাথায় রাখতে হবে যে আমি সর্বপ্রথমে শতক, হাজার, এটা হচ্ছে শতক, এটা হচ্ছে হাজার, আর এইটা হচ্ছে লক্ষ, হ্যাঁ এটা হচ্ছে লক্ষ, আর এইটা হচ্ছে কোটি। দেখো যেহেতু কোটির মধ্যে আমার সবটা সংখ্যা চলে গেছে, সেজন্য এই সবগুলি সংখ্যাই আমার কোটিতে অন্তর্ভুক্ত। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই সংখ্যাটি কোটিতে আইসা পড়ছে। তাহলে এই সংখ্যাটি হচ্ছে শতক, এইটা হচ্ছে হাজার, এইটা হচ্ছে লক্ষ, আর এইটা এসে পড়ছে কোটিতে। সেজন্য আমাকে এইখানে বলতে হবে কত বলো তো, বলো 5000। দেখো 5000, হাজার যখন আমরা উচ্চারণ করি সংখ্যা লিখি তখন কয়টা শূন্য থাকে? এর সংখ্যার পরে ডান দিকে 3টে শূন্য থাকে। তাহলে এই 5গুলিকে তুমি সংখ্যা হিসেবে গণনা করো, যে সংখ্যা যদি এগুলো শূন্য হতো তাহলে শূন্য হতো, তাহলে শূন্য হতো, ধরো এটা 1 আর এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, তাহলে তো এইখানে কি হতো? 1000 হতো, 1000 হতো। তাহলে এইখানে তোমার যেহেতু 4টা সংখ্যা, তাহলে হাজারের বেলা আমাদের কয়টা সংখ্যা থাকে? 4টা সংখ্যা থাকে। হাজারের বেলা কয়টা সংখ্যা থাকে? 4টা সংখ্যা থাকে। তাহলে এইখানে কি হবে? 5 কোটি 555 কোটি 5,555 কোটি, 5,555 কোটি, 55 লক্ষ, 55,555। আবারও বলতেছি, 5 কোটি, 5,000 কোটি, 5,000 কোটি, 555 কোটি, 5,555 কোটি, 55 লক্ষ, 55,555। এই সংখ্যাটিকে আমরা দেখব এবার। আবারও 3 গড় ফরকমা ব্যবহার করব, তারপরে 2 গড়, তারপরে কয় গড়? 2 গড়। তারপরে যে সংখ্যাগুলি আসবে সেই সংখ্যাগুলি সাধারণত কোটির মধ্যে এসে যাবে। কি আসবে? কোটির মধ্যে। দেখো শতক, হাজার, অযুত, তাহলে লক্ষ, শতক, হাজার, লক্ষ। তোমরা বলতে পারো অযুত নিযুত কেন আমি গণনা করিনি? এই যে দেখো অযুত নিযুত কিন্তু এইখানে এসে পড়েছে, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে তো হাজারের গড়েই কিন্তু তুমি অযুত পেয়ে গেছো, অযুত, লক্ষ, নিযুত, নিযুতটা কিন্তু লক্ষের গড়ে পেয়ে গেছো। সেজন্য 2টা সংখ্যা ধরছি, সেজন্য আমি আর নিযুত আর অযুত বলতেছি না। 2টা সংখ্যা তো তোমরা এমনিতেই বুঝতে পারতেছো যে এইখানে নিযুত এবং অযুত লুকানো আছে। তাহলে 3টা সংখ্যা কি হয়? 3টে সংখ্যা হয় শতক। আমরা কিন্তু যখন গণনা করি, আমরা যখন একটা সংখ্যা বলি কাউকে যে তুমি আমাকে 10 নিযুত টাকা দিবা, আমরা কিন্তু এই কথাটা বলি না। আমরা 10 অযুত টাকা দিবা, 5 অযুত টাকা দিবা, সেই কথাটা বলি না। আমরা গণনার সময় সাধারণত গণে থাকি। তাহলে শত হইলে কি হয়? 3টা সংখ্যা হয়। হাজার হইলে কি হয়? হাজার হইলে কি হয়? 4টা হয়। আর লক্ষ হইলে কি হয়? 6টা সংখ্যা হয়। আর বাকি সবগুলা কোটিতে অন্তর্ভুক্ত হয়। তাহলে কি হবে? এইখানে শতকের গড়ে আছে এই 3টা সংখ্যা, হাজারের গড়ে আছে এই 2টা সংখ্যা, লক্ষের গড়ে আছে এই 2টা সংখ্যা, আর 3টা সংখ্যা হচ্ছে কোটির গড়ে অন্তর্ভুক্ত। তাহলে দেখো এইখানে কি বলবা তুমি? 97 কোটি, 970, যেহেতু এইখানের 3টা সংখ্যা আছে সেজন্য একক, দশক, শতক তোমাকে বলতে হবে 900। আমি ভুল বলছি, সরি, 900 খেয়াল করিনি, 970। তারপরে আছে বাম দিকে একটা সংখ্যা, সেই সংখ্যাটাকে তুমি আর গণতে পারবা না, যেহেতু এইখানে কমা ব্যবহার করা হয়েছে সেজন্য এটা হচ্ছে 6 লক্ষ। তাহলে এইখানেও কমা ব্যবহার করা হয়েছে, সেজন্য তোমাকে বলতে হবে 3000।
আর এইখানেও কমা, এর আগে কমা ব্যবহার করা হয়েছে, তার আগে তুমি এই সংখ্যার উচ্চারণ করতে পারবে না, সেজন্য এটাকে তুমি বলবা কি 50। লাস্টেরটা কি 50। শতকের গড়ে টাকা সত্ত্বেও 50, কারণ এর শতটা হচ্ছে 0, এর হাজারটা হচ্ছে 0, এর লক্ষটা হচ্ছে 0, সেজন্য 6,03,050।